অনেক তো হলুদ গোলাপি হলো, তাই ভাবলাম একটু অন্য কালার কম্বিনেশন দিয়ে তোমাদের সাথে কোনো একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। ভেবে তো ছিলাম যে তোমাদের সাথে অন্য কোনো কালার কম্বিনেশনে একটা ফ্লাওয়ার শেয়ার করব, কিন্তু কি কালার কম্বিনেশন করব সেইটা ভাবতেই অনেকটা বেগ পেতে হয়েছিল। কেননা কোনো একটা কিছু করে দিলেই তো হবে না, যাতে তোমাদের ভালো লাগে সেরকম একটা কালার দিতে হবে। অনেক ভেবে ভেবে দেখলাম এই বেগুনি বা ল্যাভেন্ডার কালারটা কিন্তু বেশ পপুলার, তাই আমি এই কালারটাকেই সিলেক্ট করলাম। ডিজাইনটা তো আগেই দেখিয়ে দিলাম, মাঝখানে একটা বড় ফ্লাওয়ার, চারটে পাতা, তারপরে দুদিক দিয়ে দুটো ডাল ঘিরে আছে। এইভাবে আমি ডিজাইনটা করেছিলাম। আর অবশ্যই ডিজাইনটা আমি পিন্টারেস্ট থেকে কিন্তু নিয়েছিলাম। তোমরা যারা এই সুতোর কাজ করো তারা কিন্তু পিন্টারেস্টটা দেখতে পারো। পিন্টারেস্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে, যেগুলো তোমরা রিক্রিয়েট করতে পারবে। অনেক বকবক করে ফেললাম। দেখো, তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমি কিন্তু ডালগুলো সেলাই করে ফেলেছি। আর প্রত্যেকটা ডালই কিন্তু আমি স্টিচ দিয়ে সেলাই করেছি। আর বড় ফুলের নিচের যে ডালটা, ওতে কিন্তু আমি সারিবদ্ধভাবে 4বার স্টিচ দিয়েছি, তাই এত মোটা হয়েছে ডালটা। ডাল সেলাই করার জন্য স্টিচটা একদম পারফেক্ট। আর ডাল যদি মোটা করতে চাও তাহলে পরপর 2 বা 3টে স্টিচ দিয়ে দাও, দেখবে ডাল আপনা আপনি মোটা হয়ে যাচ্ছে, আর কোনো কষ্টই করতে হচ্ছে না। যাই হোক, ডাল সেলাই হয়ে গেলে এবার আমি চলে আসবো পাতা সেলাই করতে। এবার পাতা সেলাই করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি কিন্তু ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। আর ফিশবোন স্টিচটা করতে আমার এতটাই ভালো লাগে যে আমি যখনই কোনো পাতা করি তখনই আমার একবার মনে হয় যে না, এবার তাহলে একটু ফিশবোন স্টিচ করি। কিন্তু সব জায়গায় তো ফিশবোন স্টিচ করা যায় না। যেমন বড় বড় লম্বা লম্বা পাতা হলে ওতে কিন্তু ফিশবোন স্টিচ করতে খুব বেগ পেতে হয়, বড় পাতাতে করতে অনেকটা সময় লাগে কি না। তাই ছোট ছোট পাতাতে ফিশবোন স্টিচগুলো করলে খুবই সুন্দর লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর বড় পাতাগুলোতে আমি কিন্তু সাটিন স্টিচ দিয়েছি। দেখো, মাঝখানে কিন্তু আমি বড় পাতাগুলোর আগে থেকে দাগ দিয়ে রেখেছি। এবার ছোট ছোট পাতাগুলো সেলাই হয়ে গেলে আমি কিন্তু একটা ব্রাউন কালারের সুতো নিয়ে, মানে যেই সুতোটা দিয়ে আমি ডাল সেলাই করেছিলাম, ওই সুতোটা নিয়ে পাতার মাঝখান থেকে সুতোটা তুলে একদম ডালের গোড়াতে একদম সুতোটা নিচের দিকে ঢুকিয়ে দিচ্ছি। দেখো, এতে কি সুন্দর একটা লুক ক্রিয়েট হচ্ছে। পাতার এই কাজটা শেষ হয়ে গেলে এবার আমি বড় যে পাতাগুলো 4টে করেছি ওতে চলে যাব। এই পাতাগুলো কিন্তু আমি গ্রিন কালারের দুটো আলাদা শেড দিয়ে আলাদা আলাদাভাবে সেলাই করেছি আমি সাটিন স্টিচ দিয়ে। পাতাটা আমি আগে থেকেই মাঝখানে কালি দিয়ে দুটো আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছিলাম। এরপরে একটা একটা সাইড আমি সাটিন স্টিচ দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। বড় পাতাগুলো তোমরা কিন্তু এইভাবে সেলাই করতে পারো, এতে দেখতে খুবই সুন্দর লাগবে। প্রথমে একটা টিয়া কালারের সুতো দিয়েছি, তারপরে কিন্তু একটা মেহেন্দি কালারের সুতো দিয়ে আমি অন্য আরেকটা পাশ, মানে ডান পাশটা সেলাই করে নিচ্ছি। এরপরে মাঝখানের যে ফাঁকা অংশটা হচ্ছে, দেখো, দুটো সুতো দিয়ে যে আলাদা আলাদাভাবে সেলাই করেছি তার মাঝখানটা দেখো একটা ফাঁকা অংশ তৈরি হচ্ছে। ওই অংশটাই আমি কিন্তু স্টিচ দিয়ে আবার একটা শিরা করে নেব। পাতার খানিকটা উপর দিয়ে আমি স্টিচটা করা শুরু করেছি, তাতে দেখতে পাতাটা খুবই সুন্দর হয়েছে। আর স্টিচটা আমি একদম করতে করতে মেন ডালের সঙ্গে একদম লাগিয়ে নিচে নামিয়ে নেব। দেখো কি সুন্দর লাগলো। অনেকে ভাববে এ আর কেমন কাজ, এ তো আমিও পারবো, কিন্তু এই ছোট ছোট ডিটেলিংগুলো না করলে সৌন্দর্য যেন অনেকটা কমে যায়। আমি যদি পাতার মাঝখানে এই শিরাটা না দিতাম তাহলে কি খুব একটা ভালো লাগতো? হয়তো ভালো লাগতো না। আর এই ব্রাউন কালারের সুতোটা দিয়ে পাতার মাঝখানে শিরাটা দিতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু আমাকে। এরপরে কিন্তু আমি বড় ফুলটা করতে চলে গেছি। আর ফুলটা করার জন্য আমি কিন্তু এখানে কাশ্মীরি স্টিচ ব্যবহার করেছি। যে কোনো ভরাট সেলাই করার ক্ষেত্রে কাশ্মীরি স্টিচের কিন্তু একটা বড় ভূমিকা আছে। এত পেটানো সেলাইটা হয়, দেখতে এত ভালো লাগে, আর সহজে কিন্তু নষ্ট হয় না। তুমি যদি কেচে কেচে তোমার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু সেলাই নষ্ট হয় না, আমি আমার
নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। আমার মেয়ের জামায় আগের বছর একটা কাশ্মীরি স্টিচ দিয়ে ফ্লাওয়ার করেছিলাম, ওটা কিন্তু এখনও একটুও নষ্ট হয়নি। 1 বছর ধরে মেয়েটা প্রায় রেগুলার জামাটা পরছে। তবে কি একটু হালকা হাতে কাচতে হবে, ওয়াশিং মেশিনে দিয়ে কাচলে কিন্তু কোনো সেলাইই টিকবে না, সে তুমি কাশ্মীরি করো বা মঙ্গল গ্রহ থেকে আনা কোনো সেলাই করো, ও তো নষ্ট হবেই বলো। এরপরে দেখো বড় ফুলটা সেলাই হয়ে গেলে আমি কিন্তু মাঝখানের পরাগরেণুটা সেলাই করতে চলে যাব। আর এখানে আমি একদম হালকা গোলাপি কালারের একটা সুতো নিয়েছি, আর এই সুতোটা এই বেগুনি কালারের সাথে কিন্তু খুব ম্যাচ করেছিল। হলুদ কালার দিলে হতো এখানে, কিন্তু যেহেতু আমি প্রত্যেকবারে হলুদ কালার দিয়ে পরাগরেণু করি, তাই আর এবারে করলাম না। বললাম না এবারে আর হলুদ গোলাপি নয়, হলুদ গোলাপি বাদ দিয়ে একদম অন্য ধরনের একটা ডিজাইন করলাম। দেখো পরাগরেণুটা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে একটু খালি খালি লাগতে আমি ভাবলাম ফুলের চারদিকটা ওই একই হালকা গোলাপি কালারের সুতো দিয়ে যদি আমি স্টিম স্টিচ দিয়ে এইভাবে বর্ডার দিয়ে দিই, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর হলোও তাই, দেখো কতটা সুন্দর লাগছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পাশে থেকো বন্ধুরা।